এটা দিদির নির্দেশেই করছে। দিদির মদত ছাড়া কেউ বাবরি মসজিদ করার কথা ভাবতে পারে না বাংলায়। তার দলের এমএলএরা, সে তার দলের এমএলএ, সে মনে করছে বাবরি মসজিদে নির্মাণের আওয়াজ তুলে আরো চাঁদা উঠবে, আরো নিজের নেতৃত্ব তৈরি হবে, মুসলমান সমাজের মধ্যে দারুণ একটা বার্তা যাবে। এইসব তাল তো আছেই, বুঝতেই পারছেন। তাহলে হঠাৎ করে ভোটের আগে বাবরি মসজিদের কথা মনে পড়লো। এতদিন বাবরি মসজিদ নিয়ে কারো কোনো মাথা ব্যথা হয়নি, এগুলো সবাই সবকিছু বুঝছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি আমাকে হারানোর জন্য সেই এমএলএ কে দাঙ্গাই ব্যবহার করলেন, দাঙ্গা লাগালেন, হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করালেন, সেদিনও দিদি কখন তার বিরোধিতা করেনি, নিন্দা করে। যখন সে বলছে 70% মুসলমান, 30% হিন্দু মুর্শিদাবাদে, আমরা মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি, সেই ক্যাসেট, সেই বক্তব্য দিচ্ছে গে তৃণমূল দলের এমএলএ, যে এখন বাবরি মসজিদ করতে চাইছে। আবার সেই ভিডিও দিদির দলের লোকেদের মাধ্যমে, দিদির দলের এজেন্টরা হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছে, যাতে হিন্দুদের ভোটটা বিজেপির দিকে যায়। তারা সেখানে বলছে হিন্দুরা এখন বিজেপিকে ভোট দেন, কারণ তারা জানে হিন্দুরা বিজেপি তৃণমূলকে ভোট দেবে না, তাই কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন, কমসে কম অধীর চৌধুরী হারুক। এই ছিল গল্প। সেদিন নির্বাচন কমিশন সেদিনকে এটার উপরে আপত্তি তুলেছিল, নিন্দা করেছিল এই ধরনের মন্তব্য এবং এই ধরনের ঘটনার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু না বিরোধিতা করেছে, না নিন্দা করেছে, না এটাকে অসমর্থন করেছে। আজকেও যখন সেই ব্যক্তি, একই ব্যক্তি বাবরি মসজিদ করার কথা বলছে, তখন সেই দিদি চুপ করে আছে, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, অর্থাৎ তার পরোক্ষ সম্মতি আছে। সে তার ভাই দেখে বলছে আমি মহাকাল করছি, আমি জগন্নাথ মন্দির করছি, আমি দুর্গাঙ্গন করছি, এবার মুসলমানদের জন্য কিছু কর, লে একটা বাবরি মসজিদের গঠন নির্মাণ করার গল্প বলে দাও। তার জন্য দিদি চুপ করে আছে। দিদি চুপ করে থাকার মানেটা কি? ট্যাসিড সাপোর্ট, নিঃশব্দ সমর্থন, পরোক্ষ সমর্থন। দিদির সমর্থন ছাড়া এটা হতে পারে কি? আমাদেরকে তো বললে আমরা কেউ বিশ্বাস করতে রাজি নয়। দিদির দলের এমএলএ সে বাবরি মসজিদ বানানোর কথা বলছে, দিদি জানে না, সারা পৃথিবী জানে, সারা পশ্চিমবঙ্গ জানে, সারা মুর্শিদাবাদ জানে, কেবল দিদি জানে না তা তো নয়। দিদির সমর্থন তো অবশ্যই আছে। একদিকে দিদি বাবরি মসজিদ সমর্থন করছে, আরেকদিকে ওয়াকফ সম্পত্তির বিরোধিতা না করে সরকারের সব দাবি মেনে নিচ্ছে। পশ্চিমবঙ্গে এই ওয়াকফ আইন যেটা দিদি মেনে নিল, তার পরিণামে হাজার হাজার সম্পত্তি কিন্তু বেদখল হবে হবে হবে, আমি লিখে দিলাম। সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। এখানে মন্দির মসজিদ এনআরসি কেউ চালু করবে, কেউ রুখবে, এসআইআর কেউ চালু করবে, কেউ রুখবে, এসবেরই গল্প হচ্ছে দিনরাত। বাকি শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শিল্প কোনো গল্প না। এই বাংলায় দিদির আমলে, লিখে রাখুন, 7,000 মতন, প্রায় 7,000, 2-4টে কম হতে পারে, 6,888 এরকম শিল্প বন্ধ হয়ে গেছে এই বাংলায়। এই বাংলায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে আমাদের মাথার উপরে ধানের বোঝার পরিমাণ প্রায় 7.5 লক্ষ থেকে 8 লক্ষ কোটি টাকা। এই বাংলায় দরিদ্র সীমার নিচে মানুষের বসবাস 20% ছাড়িয়ে যাচ্ছে। এখানে চাকরি কি হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছেন, প্রতিদিনের খবর আপনারা, আর শিক্ষক শিক্ষকদের হাল দেখছেন। সমস্ত তাদের অপদার্থতা, সমস্ত অকর্মণ্যতা, সমস্ত ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার চলে এসছে, কখনো এনআরসির নামে, কখনো এসআইআর এর নামে, কখনো মন্দিরের নামে, কখনো মসজিদের নামে। এ বাংলায় এ অদ্ভুত এক রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে সারা বাংলাকে আগামী দিনে অতল গহ্বরের দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলার নেত্রী মমতা ব্যানার্জি সুন্দর প্রেসক্রিপশন করে দিয়েছেন যে বাংলা তুমি ভোগে যাও। দিদির আমলে বাংলা তুমি ভোগে যাও, আমি সে ভোগে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তাই হয়েছে আজকে বাংলায়। দেখুন, এটা পরিবারের অভিযোগ নয়, এটা তৃণমূলের বানানো অভিযোগ। দেখুন, ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে, পুলিশকেও বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখে নিক। খালি যে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি, তারই ওটা হচ্ছে প্রথম বউয়ের ভাই। সেখানটায় মারামারিটা তৃণমূলের মধ্যে, কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল, এলাকাতে চাঁদা তুলছিল। তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলে যে তোদেরকে চাঁদা দেওয়া হবে কেন, এই হচ্ছে ঝামেলা সূত্রপাত। এখানে কংগ্রেসের কোনো
রেমোট রিলেশন নেই। মানে দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না। কারণ দ্বিতীয় কথা যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না। হঠাৎ করে ভিড় লোক ভোজালি মেরে দিল, মরে গেল। পরিকল্পিত খুন হলে মুর্শিদাবাদে গুলি বারুদের তো অভাব নাই, মুর্শিদাবাদে বোমা পিস্তলের অভাব নাই। পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো। হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল, এটা পরিকল্পনা বিহীন হয়েছে বলে আমার নিজের ধারণা। আর ওখানে কংগ্রেসের দেখুন কিছু হয়তো কংগ্রেসকে বলতে হবে, দিদি আসছে দেখাতেই হবে। তৃণমূলের মধ্যেকার গন্ডগোলের জন্য আজকে এই প্রয়োগ। যদি কংগ্রেস থেকে মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয়, কংগ্রেস কিন্তু বসে থাকবে না। আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন, যাকে মনে হয় আপনারা ধরুন না। কংগ্রেস যদি হয়, আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোনো অপরাধীকে কখনো আমরা সমর্থন করতে যাব না। কিন্তু অন্যায় যেন না হয়, নিজেদের মধ্যেকার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয়, এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব। কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমাদের নিজের ধারণা পরিকল্পিত খুন তো নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মারামারি। আমি তাদের নাম টাম করবো না, সবাই সবাইকে চেনে ওখানটায়, কে কি করেছে না করেছে সবাই এলাকায় সবাইকে চেনে। আর কংগ্রেসের বাড়ি দায় কেঁদেছে, আর কংগ্রেসের বাড়ি ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের নেতা একটা শালাকে ছুরি মেরে দিবে। এটা হাস্যস্কর বললেও কম বলা হয়। এখানে পয়সা খাওয়ার খেলা চলছে। তৃণমূলের নেতারা আর এই বিএলও ফর্ম এগুলো কোথা থেকে বিলি হচ্ছে? পার্টি অফিস আছে, বিডিও অফিস আছে, এলাকায় এলাকায় তৃণমূলের সংগঠন আছে, আমরা অস্বীকার করছি না। এই ফর্ম কেনা বেচা নিয়ে, ফর্ম ভরা নিয়ে আর ফর্ম স্কুটিনি নিয়ে এই পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভালো ধান্দা শুরু হয়ে গেছে। মানুষ কিন্তু বিপদের আশঙ্কা করে তাদের কাছে আত্মসমর্পণ করছে, জেনে শুনে মনে করছে আমাকে এরাই বাঁচাতে পারে। আরো বলে রাখছি, আমি আগেও বলেছি আজও বলছি, অনেকবার এর আগে বলেছি, এই বিভাজনের রাজনীতিতে যেন আমরা কেউ পা না দিই। এর আগে আমি বারবার আমার বক্তৃতায় বলেছিলাম যে আসামে এনআরসির নামে যেটা হয়েছিল তাতে 19 লক্ষ লোককে বিদেশি চিহ্নিত করা হয়েছিল। 14 লক্ষ ছিল হিন্দু, 5 লক্ষ মুসলমান। এই এসআর এর নামে যেসব বাতিলা চলছে তাতে মুসলমানের এক চুল ক্ষতি করতে কেউ পারবে না। যদি বিপদ হয়, আপদ হয়, সবকিছু হিন্দু সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, তাদের বিপদ হবে। কারণ মুসলমানরা জানে যে আজকের এসআইআরই হোক আর এনআরসি হোক আমাদেরকে টার্গেট করছে। তাই মুসলমানদের বাড়িতে যাবেন, কাগজপত্র সুন্দর করে গুছিয়ে ব্যাগে ভরে আতর দিয়ে রাখা আছে। আপনাদের কোনো চিন্তা নাই, একটা মুসলমানের কোনো ক্ষতি হবে না পশ্চিমবঙ্গে। যদি ক্ষতি হয় ভবিষ্যৎবাণী করে দিলাম, যদি বাদ যায় নাম থেকে তো বাদ যাবে হিন্দু সমাজের প্রান্তিক মানুষরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, এরা গরিব তারা।